মনে হচ্ছে জীবনের আবার এত বছর পর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ফল বেরোনোর জন্য এখন শুধু অপেক্ষা। কার সঙ্গেই তুলনা করা যায়? তোমার ছবি যদি নির্বাচন হয় বৌঠান, তাহলে প্রমাণ হবে তুমি একজন ট্যালেন্টেড ফটোগ্রাফার। এবার কিন্তু তোমাকে একটা ফটোগ্রাফি সেশনে ভর্তি হতেই হবে। সবকিছুরই একটা শিক্ষানবিশি লাগে, তখন কিন্তু আর না করতে পারবে না। আচ্ছা, অনেক কথা হলো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর মন গুমড়ে মুখ ভার করে থেকো না। ও আমার পছন্দ নয়। আর আমি যদি নির্মম হয়েও যেতাম, তাহলে বুবলাই বাড়ি থেকে বেরিয়ে কি বলতো বলো তো? নতুন কাকুর সঙ্গে মা থাকবে বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর বুবলাই যদি নাও বলতো, ওকে দিয়ে অন্যরাই কথা বলাতো। নতুন ঠাকুরপোর তো একটা সম্মান আছে, তাকে নিয়ে লোকেরা এত নোংরা নোংরা কথা বলবে, আমি তো সে কথা মানতে পারবো না। তার থেকে এই ভালো নতুন ঠাকুরপো ইনস্টিটিউটে চলে যাক। তারপর আর কি, বুবলাই শর্ত দিয়েছে যে নতুন ঠাকুরপো এই বাড়িতে থাকতে পারবে না। আমি নতুন ঠাকুরপোর কাছে যেতে পারবো না এমন কোনো শর্ত তো নেই। আমাকে তো নতুন ঠাকুরপোর কাছে যেতেই হবে। নতুন ঠাকুরপো তো আমার জীবনে হিমালয় পর্বতের মতো, আমার সব কিছুতে জড়িয়ে আছে। আমাকে তো গিয়ে নতুন ঠাকুরপোর সংসার গুছিয়ে আসতে হবে। সেই মানুষটা যে কিচ্ছু পারে না। মাঝে মাঝে আমি এও ভাবছি, জানো, নতুন ঠাকুরপো যদি একটা বিয়ে করতো। বুবলাই আর বর্ষার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি অবশ্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। জেনে রেখো বৌঠান, একটা বয়সের পর মায়েদের সন্তানকে শাসন করার অধিকার ছেড়ে দিতে হয়। তুমিও ছেড়ে দাও। মনে রাখতে হবে তোমায়, সন্তান বড় হয়ে গেলে মায়েদের হাতে আর তেমন কিছু থাকে না পড়ে। ভালো থেকো বৌঠান, খুব ভালো থেকো। ইতি, তোমার নতুন ঠাকুরপো। You are going too far. You don't have any right to talk like this. আমি তোকে অ্যালাউ করিনি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। প্লিজ গেট লস্ট। এইটা শারাপ, তুই না আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। ইনফ্যাক্ট তুই জানিস না তোর মা আমাকে নিয়ে কি ভাবছে, আমার মা তোকে নিয়ে কি ভাবছে। জানলে তুই এতগুলো কথা আমাকে বলতিস না। হয়তো জানিস ঠিকই, তবু তুই মিঠিকে হাতে রাখতে চাইছিস। কি লাভ বলতো মেয়েটাকে হাতে রেখে? আমি তো বুঝতে পারছি না যে বুঝিয়ে বলবি। দেখ প্লুটো, লেটস নট ফরগেট, সামনে কিন্তু আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। হ্যাঁ, প্লিজ সেটাকে নষ্ট করিস না। আর দেখ, তোর যে আমার প্রতি ঝোঁক নেই তা তো নয় না। এই বাড়ি শুধু লোক দেখেছে। দেখ, তুই যদি আমাকে অ্যালাউ না করতিস, আমি কি পারতাম তোকে জড়িয়ে ধরতে? ছি 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 ছি, ঘেন্না করছে আমার, ঘেন্না করছে আমার তোর সঙ্গে কথা বলতে, ঘেন্না করছে আমার তোর মুখ দেখতে। তুই আমাকে যেতে বলছিস? তুই প্লিজ একবারের জন্য আয়। তুই যা শুনছিস সবটা ঠিক নয় মিঠি, হয়তো কোনোটাই ঠিক নয়। তুই প্লিজ আমার কথা শোন মিঠি। অন্যের কথা শুনে তুই আমাকে জাজ করিস না প্লিজ। তোর মতো ছেলের মুখ দেখার থেকে না আমার মরে যাওয়া ভালো প্লুটো। তোর মতো ছেলের সঙ্গে দেখা করার থেকে আমার গলায় দড়ি দেওয়া ভালো। এতদিন তুই আমার জীবন নিয়ে অনেক ছেলে খেলা করেছিস, আর তোকে আমি আমার জীবন নিয়ে ছেলে খেলা করার কোনো সুযোগ দেব না। যা, নিজের লাইফটা কাটা, আর আমাকেও নিজের লাইফটা কাটাতে দে। শোন প্লুটো, তোর সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই তোর সঙ্গে আমার। এতটা সস্তার মেয়ে ভাবিস না আমাকে, যে তুই আমাকে ডাকবি আর আমি তু করে চলে যাব তোর কাছে। যা, জীবনটা একবার ঘুরে দেখে নে। এতকাল ছিলি তো মিঠির সঙ্গে, অনেক মেয়ের আসল চরিত্র কি সেটা এবার দেখ। এতকাল তো ওপর থেকে দেখেই ভুলেছিস সব, এবার বুঝবি। আর আমি প্রাণপণে চাই যে তুই বোঝ। শোন প্লুটো, আমি তোকে ব্লক করলাম। তুই আমাকে আর কখনো ফোন করবি না, কোনো দিন ফোন করবি না। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, শুধুমাত্র তোর জন্য আমি কলেজে যাওয়া বন্ধ করলাম, দিয়ে দিলাম তোদেরকে সব। যা, তাও আমি বলছি, আমি তোদের থেকে অনেক ভালো রেজাল্ট করব। আমার কোনো স্পেশাল ক্লাসের দরকার নেই, আমার তোর কোনো হেল্পের কোনো প্রয়োজনীয়তা নেই। আমি তোদের থেকে অনেক ভালো রেজাল্ট করব। I will
প্রুভ মাইসেলফ, আই উইল প্রুভ মাইসেলফ। রাখ ফোন, আর কখনো ফোন করবি না আমাকে। তুই ভুল করলি মিঠি, আমি আর সব সহ্য করতে পারি মিঠি। অবিশ্বাস আর অপমানের যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দেয়। একদম নাটক করিস না, তোর এই নাটকে না মৌ ভুলতে পারে, আমি ভুলবো না। রাখ ফোনটা। বর্ষা, আমি হয়তো আরো কয়েকটা দিন ছুটি নিতে পারতাম, কিন্তু এখন যদি বেশি ছুটি নিই না, আমাদের ঘুরতে যাওয়াটা প্রবলেম হয়ে যাবে। আর ঠিক সেই জন্যই আমি জয়েন করে গেলাম। তাছাড়া বাড়ির মধ্যে এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে না, আমার থাকতে ইচ্ছে করছে না। বিশ্বাস করো তুমি, একদম থাকতে ইচ্ছে করছে না। এইরকম পরিস্থিতি বাড়িতে আগে কখনো হয়নি বর্ষা, কখনো না। কি করেই বা থাকবে বলো? এর আগে তো তুমি কখনো প্রতিবাদও করনি। আসলে কি করে প্রতিবাদ করবো বলো তো, কখনো বুঝতেই তো পারিনি, মাথায় আসেনি কখনো এই ব্যাপারটা। কি করে বুঝতে পারোনি আমি সেটাই বুঝতে পারছি না। একটা বাইরের লোক সারা জীবন তোমাদের বাড়িতে এসে থাকলো, তোমার মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা করলো, এটা তোমাদের কারো চোখে লাগলো না? কি আশ্চর্য। না বর্ষা, চোখে লাগেনি। আসলে ছোট থেকে দেখছি তো, কখনো সেইভাবে ভাবিনি। আর এখন তো আমার মনে হয় আমার মা কোনোদিনও বাবাকে ভালোই বাসেনি। যদি ভালোবাসতো তাহলে নতুন কাকুর সঙ্গে এরকম একটা সম্পর্কে চলাতে পারতো না। তুমি বলো বর্ষা, আমি ছেলে হয়ে কি করে এটা মেনে নিই? আর আমার ভাই বোনরা ভাবছে আমি ভুল বলছি, যেন কিছু ঘটেইনি। আরে বাবা, চোখটা খুলে দেখ কি চলছে। কেন বলছি বোঝার চেষ্টা কর, কিচ্ছু বুঝছে না। আর ওই এক হয়েছে মিটিল, সব ব্যাপারে ওকে কথা বলতে হবে। প্রতিবাদিনী, ফেমিনিস্ট। আমার না ও কথা বললে, এখনো কথা বললে আমার পা থেকে মাথা অব্দি চলে যায়, জাস্ট চলে যায়। তুমি ছাড়ো না, তোমার কি? তোমার ভাইয়ের কপালে অশেষ দুঃখ আছে। না বর্ষা, আমার ভাইটা খুব ভালো ছেলে। ও দুঃখ পাচ্ছে দেখলে আমার খুব খারাপ লাগবে। তোমার হয়তো খারাপ লাগবে, কিন্তু তুমি ভেবে দেখো, তোমার ভাই যদি নিজের জেচে এই কষ্টটা নিজের গায়ে লেপতে চায়, তাহলে তো কিছু করার নেই। একটা মেয়ে যে সর্বক্ষণ কটকট করে কথা বলে, তোমার মাকে সব বিষয়ে সাপোর্ট করে, এই অন্যায়টাকেও কিন্তু সাপোর্ট করে। তার মানে তো এটা পরিষ্কার যে এই মেয়েটার এসব সম্পর্ক নিয়ে কোনো ছুতমার্কি নেই। তার মানে বিয়ের পর যে ও এরকম কোনো সম্পর্কে জড়াবে না, তারও কোনো গ্যারেন্টি নেই। আর তুমি বলো, কোন মেয়েটা তার ভাবি শ্বশুরবাড়িতে এসে সব বিষয়ে কথা বলে? তুমি বলো আমাকে। তোমার হয়তো খারাপ লাগবে তোমার মায়ের সম্পর্কে আমি কিছু বললে, কিন্তু তোমার মায়ের কিন্তু এই বিষয়টাতে যথেষ্ট প্রশ্রয় আছে। সারাক্ষণ কিন্তু তোমার মাও মিটিলকে সাপোর্ট করে। আর কি বলার আছে আমার? কিচ্ছু বলার নেই। আমার মা যা করেছে, তারপরে আর বলার কিছু আছে? থাকতে পারে কিছু বলার? আমার মা যা দিয়েছে না আমায়, হজম করতে পারছি না এখনো। একটা সত্যি কথা বলবো বৌদি ভাই? হ্যাঁ বলো না। প্রশ্নটাকে তুমি ঠিক কিভাবে নেবে আমি জানি না, তবে আমি তোমার পরম শুভাকাঙ্ক্ষী, এটা মনে রেখেই প্রশ্নটাকে নিও। কি এমন প্রশ্ন করবে তুমি যার জন্য তুমি এত কুণ্ঠাবোধ করছো? না তা নয়, বলছি নতুনদা যদি আজকে একটা বিয়ে করে, খুব সুখে জীবন কাটায়, তোমার ভালো লাগবে? নতুন ঠাকুরপো যদি ভালো থাকে তাহলে আমি শান্তিই পাবো। হয়তো আমাদের নিবিড় বন্ধুত্বে ছেদ পড়বে বলে আমি একটু একা হয়ে যাব, মনটা হয়তো একটু খারাপও হবে। তবে আমি খারাপ থাকবো এ কথা বলতে পারি না। যখন বুঝতে পারবো নতুন ঠাকুরপো ভালো আছে, তখন আমার আর খারাপ লাগার মতো কিছুই থাকবে না। তুমি অন্যরকম বৌদি ভাই, আমি হলে তো পারতাম না। চিরসখা হে